তার ভিতর থেকে একটা হলো সূরা মুলক, অত্যন্ত দামি একটা সূরা। মুসনাদে আহমদের ভিতরে আসছে, আল্লাহর হাবিব বলেন সূরা মুলক যেই ব্যক্তি তেলাওয়াত করে, ওই তেলাওয়াতকারীর জন্য সূরা মুলক আল্লাহর দরবারে ইস্তেগফার করতে থাকে, আল্লাহ গো এই তেলাওয়াতকারীর জীবনের গুনাহটা তুমি মাফ করে দাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই সূরা মুলক ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে মোনাজাত করে ইস্তেগফার করে যতক্ষণ না পর্যন্ত তেলাওয়াতকারীর জীবনের গুনাহ মাফ না হয়, ততক্ষণ পর্যন্ত দোয়া চালায়েই যায়, আল্লাহ তাকে মাফ করে দাও। জয় বলেন না সুবহানাল্লাহ। আর সূরা মুলক যদি কেউ তেলাওয়াত করে, দৈনিক যদি তেলাওয়াত করে, কবরের আযাব থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। এই সূরা মুলকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই সমস্ত মানুষকে একটা মেসেজ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আওয়াজ করে বল আল্লাহু আকবার। বাণীটা কার? জবান ছেড়ে দিয়ে জোর আওয়াজ করে বল না, কথা কার? আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সর্বোচ্চ সেই মহান সত্তা যার হাতে তাম পৃথিবীর রাজত্ব, সমস্ত পৃথিবীর রাজত্ব কার হাতে? আরো জোরে বল না, কার হাতে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সব বিষয়ের উপরে শক্তিমান। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি ইহকাল পরকাল দুনিয়া আখিরাত হায়াত মওতকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কার আমল কত বেশি সুন্দর। সুবহানাল্লাহ, কার আমল কত বেশি সুন্দর, এইজন্য আল্লাহ হায়াত এবং মওতকে সৃষ্টি করেছি। হায়াত মওতকে সৃষ্টি করছেন কে? আরো জোরে বল না, কে? কেন? লিয়াবলুয়াকুম, যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করতে পারি। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল কত বেশি সুন্দর। আল্লাহ এখানে আইয়ুকুম আকসারু আমালা বলেন নাই, বলছেন আইয়ুকুম আহসানু আমালা। তার মানে তোমার এবং আমার আমলটা সুন্দর হওয়া চাই। সুন্দর দেখবেন কে? আরো জোরে বলেন না, কে? আমল সুন্দর। আমল কি? জোরে বলেন, আমল কি? আমল নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিদা, শরীয়তের যত আমল আছে আল্লাহ বলছেন এটা বেশি না, যতটুকু করবা ততটুকু যেন কি হয়? সুন্দর হয়। এখন আমল সুন্দর হয় কিসে, এটা জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? প্রথম নাম্বার, আমল সুন্দর হবে ইখলাস, সহি নিয়াতে। আমি যেই আমলটা করব সেই আমলটা হবে একমাত্র রবের সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আরো জোরে বলেন না, কার? আল্লাহর সন্তুষ্টির জন্য হবে সেই আমলটা। যেই আমলটা করব সেটা হবে একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আমি শর্টে বলতেছি। নাম্বার 2, আমল সুন্দর হবে হুজুরি কলব, আল্লাহর উপস্থিতি সবসময় নিজেকে নিজের ভিতরে আনা, যে আমি যা কিছু করতেছি আমার রব আমাকে দেখতেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি নামাজ পড়তেছি, দেখতেছেন কে? আরো জোরে না, কে? আমি রোজা রাখতেছি, দেখতেছেন কে? আমি হজ করতে আছি, কে দেখে? যে আমল করি আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমি তার নজরের বাহিরে না। সুবহানাল্লাহ বলেন। অতএব আল্লাহর উপস্থিতি যখন বান্দা উপলব্ধি করবে তখন তার আমলটা হবে সুন্দর। নাম্বার 3, আমল সুন্দর হবে সুন্নতে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিসে বলেন? আরো জোরে বলেন না, কিসে? যে আমলটা নবীর সুন্নত নিয়ে করা হয়, যেই আমলটা নবীর সুন্নত নিয়ে করা হয় সেই আমলটাই হবে সুন্দর। যেই আমলটা সুন্নত বাদ দিয়ে করা হয় ওটা যত বড়ই আমল হোক না কেন ওটা পরিপূর্ণ সুন্দর হয় না, ওটা মাকরু থেকে খালি কখনোই হয় না। যে আমল করি, নামাজ পড়বো, কার হুকুম? জোরে না, কার হুকুম? আমার তরিকায় চলবে না নবীজির তরিকায়? কার তরিকায়? নবীজির তরিকায় যেটা করা হয় সেটাই সুন্নত। সেটাই কি? এখন আল্লাহর হাবিব যেভাবে নামাজ পড়ছেন আপনাকে আমাকে সেইভাবে নামাজ পড়তে হবে। নামাজে যেই পোশাকে দাঁড়িয়েছেন আপনাকে আমাকে সেই পোশাক গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? বর্তমান সময়ে একটা ফতোয়া বের হয়েছে, কতিপয় আলেম ওলামা বলে যে টুপি ছাড়াও নামাজ হয়। কি আছে না নাই? কথা বলে না কেন? সমাজে এরকম একটা কথা আছে না, টুপি ছাড়াও নামাজ? কি আপনারা কি রাগ করছেন আমার উপরে? জবাব দেন না কেন? বলে কি টুপি ছাড়াও নামাজ? আপনারা যদি একজনে বলেন তা হুজুর সেই আলেমের ফতোয়া কি ভুল? আমি বলবো না, ভুল না, ওনারটাও ঠিক আছে। টুপি ছাড়া নামাজ হয়, টুপি ছাড়া নামাজ। আচ্ছা, এখানে যারা আছেন এই প্যান্ডেলটার দিকে একটা নজর সবাই তাকান তো ঘুরা।
যেই অবস্থায় আছে এই অবস্থায় চলে কি চলে না? কি জোরে কর না? চলে। আচ্ছা মনে করেন এখন বৃষ্টি আছে, রৌদ্র আছে, কুয়াশা আছে, তাঁবুটা না থাকলে চলতো? কি কথা বলেন না কেন? চলতো। এই স্টেজটার কোনো দরকার নাই, এখানে শুধু একটা চেয়ার দিয়া যদি বক্তা আলোচনা করতো চলতো? চলতো। কিন্তু এখন মনে করেন প্যান্ডেল দিছে, স্টেজ করছে, মাইক সব কিছু, পিছনে ব্যানার সব কিছু ঠিক আছে, এখন চলে না? তা ওইটা সুন্দর না এইটা সুন্দর? কথা কেন না? ওইটা না এইটা? ওইটা ছিল কোনো মতে, আর এইটা হলো ভালো মতে। কি কথা কেন না? ওইটা ছিল কি জোরে কর না? কোনো মতে, আর এইটা হলো ভালো মতে। ঠিক তদ্রুপ টুপি ছাড়া নামাজ হয় কোনো মতে। কি কথা বুঝেন নাই আমার? টুপি ছাড়া নামাজ হয় কোনো, সবাই কর না, কোনো মতে। টুপি ছাড়া নামাজ হয় কোনো মতে, আর টুপি সহ নামাজ হয় ভালো মতে। আওয়াজ করে বল আল্লাহু আকবার। টুপি সহ নামাজ হয় ভালো মতে। তা আল্লাহ চাচ্ছেন আইয়ুকুম আহসানু আমালা, ভালো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ চাচ্ছেন কি? আর তুমি কোনো মতে। তা আল্লাহর মতের সাথে তোমার মতের কোনো মিল আছে? নাই। তাহলে হইল কেমনে? কেমনে হইল? এই দুনিয়াতে কিছু আলেম আছে শুধু জায়েজের পিছনে ছুটে বেড়ায়, যে জায়েজ জায়েজ জায়েজ। আরে ভাই, জায়েজ এক জিনিস আর তাকওয়া আর এক জিনিস। কি কথা বলেন, ঠিক না বেঠিক? জায়েজ এক জিনিস, তাকওয়া আর এক জিনিস। আল্লাহ তো শুধু জায়েজ চায় না, আল্লাহ চায় তাকওয়া। জায়েজের পিছনে ছুটলে জাহান্নামের আগুন থেকে তুমি শাস্তি নিরাপদ থাকবে ঠিক, কিন্তু তাকওয়ার পথে চললে আল্লাহর মুকাররব হয়ে যাবে। কথা বলেন, ঠিক না বেঠিক? আল্লাহর দিদার পাবে। আমরা কি আল্লাহর দিদার চাই কি চাই না? কে কে চাই? কে কে চাই? নারায়ে তাকবীর। তাকওয়ার পথ যারা ধরছে তারা আল্লাহর বন্ধু হয়েছে। এই দুনিয়াতে যারা আল্লাহর বন্ধু হয়েছে, তাকওয়া ছাড়া কেউই আল্লাহর বন্ধু হতে পারে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা মুমিন, যারা ঈমানদার, আল্লাহর বন্ধু হয়েছে ঈমানের সাথে তাকওয়ার পথ অবলম্বন করে। কথা বলেন, ঠিক না ঠিক? আল্লাহ বলেন তাকওয়াদার হয়েছো, মুত্তাকি হয়েছো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আমি মুত্তাকি বান্দাকে ভালোবাসি। মুত্তাকি হয়েছো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তুমি আমার কাছে সবচেয়ে বেশি আগানো। মুত্তাকি হয়েছো, মৃত্যুর আগে তোমার জীবনের গুনাহটা আমি maaf করে দেব। সুবহানাল্লাহ। ইউসলিহু লাকুম আমালাকুম ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার तमाम জীবনের গুনাহ maaf। হাশরের ময়দানে আমি রব্বুল আলামিন তোমার নিজের আমলনামাটা আমার স্বহস্তে কুদরতি হাতে সংশোধন করে দিব। আওয়াজ করে বল সুবহান। মুত্তাকি হয়েছো, জান্নাতের নাম শুনেছো, 8খানা জান্নাত আমি তৈরি করে রেখেছি। ওটা সবার জন্য না, উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্য রাখছি। মুত্তাকি হয়েছো, জান্নাত দিব, ঢুকবে। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইনাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন ওয়া যিল্লুহা, একবার ঢুকবে, কোনদিনের জন্য বের করা হবে না। খাবার সামনে চলে আসবে, এক মুহূর্তের জন্য তোমার সামনে থেকে খাবার ছিনিয়ে আমি রব নিব না। চিৎকার দিবেন সুবহান। তাহলে তাকওয়ায় লাভ না জায়েজে লাভ? কি জোরে কর না? তাকওয়ায় লাভ না জায়েজে লাভ? তাকওয়ায় লাভ। এখন বর্তমানে সবাই শুধু তাকওয়ার মানে জায়েজের পিছনে ছুটতেছে। তাকওয়া কোনটা তার কোনো খবর নাই। জিজ্ঞেস করা হয় খাবারের ব্যাপারে, খাবারের ব্যাপারে জিজ্ঞেস করা হলে এখন বর্তমানে কাকড়ার চল আছে? কি কথা কয় না? আপনার দিকে নাই? কাকড়া খায় না? জিজ্ঞেস করবেন যে কাকড়া খাও, যে তুমি মুসলমান না, তুমি যে কাকড়া খাও, কয় এটা কি হারাম নাকি? এটা তো জায়েজ, মাকরু। কি কয়? জায়েজ না হইলে তো মাকরু। মাকরু মানে অপছন্দ, এটা খাওয়ান যায়, সমস্যা নাই, চিংড়ি মাছের মতো। কিন্তু এটা না খাওয়া যে তাকওয়া, যে মাকরু, এটা থেকে বর্জন করতে হবে, এই মশলা দেয় না। কি কথা কন না কেন? এটা জোরে কন না। এই জন্য দেখবেন যে আগে কাকড়া খাইতে দেখতাম হিন্দুরা, আর এখন মুসলমানরা খায়। আগে যে হিন্দুরাও এখন কাকড়া কসমও খায় এখন মুসলমান। কি ঠিক না বেঠিক? জোরে কন না, ঠিক না বেঠিক? শাপলা পাতা মাছ আগে খাইতো কারা? জোরে কন না, কারা খাইতো? এখন মুসলমানের জ্বালা এরা পায়? জোরে কন না, পায়? পায় না। ভালো করে বুঝবেন, সমাজে একটা ফতুয়া বের হয়েছে এখন বর্তমানে যে শাপলা পাতা মাছ খাওয়া জায়েজ। শাপলা পাতা মাছের ভিতরে দুইটা প্রকার আছে। মাছ, ওই মাছ খাওয়া যায় যেই মাছে ডিম দেয়। যেই মাছে কি দেয়? যদি ভালো করে বুঝেন, যেই মাছে, সেই মাছ খাওয়া কি? আর যে মাছে বাচ্চা দেয় ওটা খাওয়া জায়েজ। শাপলা পাতার মধ্যে দুইটা আছে, একটা লেজ আছে আর একটা লেজ নাই। যেটা লেজ আছে ও বাচ্চা দেয়। ভালো করে বুঝেন, যার লেজ আছে সে কি দেয়? বাচ্চা দেয়। আর যার লেজ নাই সে কি পারে? ডিম পারে, বাচ্চা ফুটায়। তাহলে যেটাই বাচ্চা ফুটায় সেটা
খাওয়া বৈধ, কিন্তু যেটায় লেজ আছে সে বাচ্চা দেয়, এটা হানাফি মাযহাবে জায়েজ নাই। ভালো করে বুঝবেন। কিন্তু যেইটা লেজ নাই সেটা আমাদের বাংলাদেশে পাওয়াও যায় না। বাজারে খুঁজছেন দি যে শাপলা পাতা মাছ যায় ওটা, এটা লেজ আছে না নাই? কি কথা বলেন না? লেজ আছে না নাই? লেজ আছে। তাহলে যেটা লেজ আছে সে কি দেয়? বাচ্চা দেয়। আর যেটা লেজ নাই সেটা আমাদের এখানে পাওয়া যায় না, ওটা আরব সাগরে পাওয়া যায়। এক কথা বুঝবেন, যেই মাছে ডিম দেয় সেই মাছ খাওয়া কি, আর যেটায় বাচ্চা দেয় সেটা খাওয়া জায়েজ নাই। এক কথা বুঝবেন। তা এখন আমি যে কথাটা বুঝতে চাই, মানুষ এখন শুধু জায়েজের পিছনে ছুটে, কিন্তু আল্লাহর ওলিরা তাকওয়ার কথা বর্ণনা করতেন, কি নবীরা তাকওয়ার কথা বলতেন। কথা বলেন ঠিক না বেঠিক? তারা শুধু জায়েজের ভিতরে সীমাবদ্ধ থাকতেন না। তাকওয়ার পথ মানে ভালো পথ, উত্তম পথ, আল্লাহর আনুগত্য পরিপূর্ণ মানার পথ, তার নাম হলো কি? তাকওয়া। তার নাম কি বলেন? তাকওয়া। এখন তাকওয়ার পথ মানুষ ছেড়ে দিচ্ছে, তাকওয়ার পথ মানুষ আজকে ছেড়ে দিচ্ছে, যে কারণে আমলে কোনো বরকত পাওয়া যায়। আমরা কি তাকওয়ার পথ ধরবো না ছাড়বো? যেমন হিন্দুর দোকানের মিষ্টি খাওয়া কি জায়েজ না না জায়েজ? ভালো করে বুঝছেন? হিন্দুর দোকানের মিষ্টি খাওয়া কি জায়েজ? কি কথা কয় না? জায়েজ, জায়েজ। মাসলা জানেন? হিন্দুর দোকানের মিষ্টি খাওয়া কি জায়েজ? মুড়ি খান না? কি কথা কয় না? কয়জন মুসলমানে মুড়ি বাজে? বাজে দি সব হিন্দুরা। তা মুড়ি দি খান চাবাইয়া, এটা তো মিষ্টি জায়েজ হইবে না কেন? মোয়া খান, কি কথা কন না কেন? তা সেটা তো জায়েজ, মিষ্টি জায়েজ হইবে না কেন? জায়েজ। বেনামাজির হাতের রান্না খাওয়া জায়েজ, বেপরদিগি মহিলার পাক খাওয়া জায়েজ, একজন সুদখোরের বাড়িতে খাওয়া জায়েজ, ঘুষখোরের বাড়িতে খাওয়া জায়েজ, কিন্তু না খাওয়াটা তাকওয়া। না খাওয়াটা কি? কি কথা কয় না কেন? না খাওয়াটা কি? তাকওয়া। আমি কেন হিন্দুর দোকানের মিষ্টি খাবো? আমার দেল মরে যাবে। আমি কেন বেপরদিগি মহিলার হাতে রান্না খাবো? আমার কলব নষ্ট হয়ে যাবে। কি কথা বলেন না কেন? কলবের দাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমি কেন একজন বেনামাজির হাতের রান্না খাবো? আমার কলব আস্তে আস্তে মরে যাবে, শক্ত হয়ে যাবে, আল্লাহর ভয় থাকবে না। সেজন্য ওইটা থেকে পরহেজ থাকাটা হলো তাকওয়া। তাহলে লাভ তাকওয়ায় বেশি না জায়েজে বেশি? কথা বলে না। আর যেটা তাকওয়া সেটা হলো আহসান। সেটা কি? যেটা আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল কত বেশি সুন্দর। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আমাদের আমলগুলো সুন্দর করতে চাই কি চাই না? কে কে চাই? হাত তুলে দেখেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের আমল কি হবে? কি জোরে কর না? সুন্দর হবে, তাকওয়া মতে হবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে কর না আল্লাহুম্মা আমিন। যেই মাসালা বর্ণনা করেছেন হক্কানি পীর মাশায়েখ হানাফি মাযহাবের, যে তাকওয়ার পথ ধরো, আল্লাহর বন্ধুত্ববতী সহজে তুমি অর্জন করতে পারবে। আর শুধু জায়েজের পিছনে থাকো, তাহলে দেখবে অতটা তুমি আগাইতে পারবে। আরে ভাই, যারা নবীজির সুন্নত ছাড়া নামাজ পড়ে, যেমন মনে করেন নামাজ যদি বলে যে টুপি ছাড়া নামাজ হয়, আমি তো বলবো যে পাঞ্জাবি ছাড়াও নামাজ হয়। শুধু হাঁটু থেকে নিয়ে এই কোমর পর্যন্ত সতর ঢাইকা নামাজ পড়লে নামাজ হবে না? কি জোরে কর না? হবে না? কিন্তু এটা কার জন্য? এই মাসলাটা কার জন্য? যার বাড়িতে হ্যাঙ্গারে হ্যাঙ্গারে জামা পোশাক টানানো আছে তার জন্য? হ্যাঁ, এটা হলো ওনার জন্য যার কোনো জামা পোশাক নাই। তাহলে ওই মাসলা এখানে আনলে তো আর হবে না। এই কথা হলো ওই যুবকের জন্য যেই যুবক কোনোদিন নামাজ পড়ে না। কি কথা বলেন ঠিক না বেঠিক? রাস্তায় দেখেছেন যুবক নামাজে আসো, না হুজুর আমার সমস্যা। কি সমস্যা? টুপি ডানি নাই। আরে বাবা, টুপি ছাড়াও নামাজ হয়। কি কথা বলেন? এটা হলো তার জন্য, ওকে নামাজের দিকে উদ্বুদ্ধ করার জন্য। আপনার কথা শুনে সে নামাজে আসবে, আপনার কথা শুনল সে নামাজে আসবে। আসার পরে একদিন দেখবেন সে রেগুলার নামাজ পড়তেছে। এরপর তাকে তালিম দেন, নামাজে যেহেতু পড়ো টুপিটা মাথায় দিয়ে আইসো। এরপর দেখবেন যে টুপি মাথায় দিয়ে আসছে। আরও এক সপ্তাহ পর তাকে তালিম দিবেন, টুপিটা যেহেতু পড়ছোই নামাজেই গেঞ্জি গায়ে দিয়ে পড়ো, একটা জামা বানাইস নামাজের জন্য। আপনার কথা মতো সে একটা জামাও বানাও। কি কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে আরো কিছুদিন যাওয়ার পরে যখন পরিপূর্ণ অভ্যস্ত হয়ে যাবে, তাকে বলবেন যে জুমার দিন সুন্দর একটা জামা পোশাক পরে একটা জায়নামাজ পাগড়ি নিয়ে আসিস, ফজিলত বেশি। তাই ওনাকে প্রথম শুরু করাইলাম ওইটা দিয়া, এরপর আস্তে আস্তে ওনাকে তালিম দিয়ে আহসান পর্যন্ত নিয়ে গেলাম। কথা বলেন ঠিক না ঠিক? ইংরেজিতে একটা কথা আছে, গুড বেটার বেস্ট। গুড মানে ভালো, বেটার মানে আরো একটু ভালো, বেস্ট মানে পুরা ভালো। কথা বুঝেন নাই?
তাহলে যে যুবক জীবনে নামাজ পড়ে নাই সে যদি খালি মাথায়ও পড়ে, গুড, ভালো। এরপর টুপি ধরছে, বেস্ট, আর একটু ভালো। এরপর সে নামাজের সব মাসলা মাসাইল শিক্ষা করে সুন্দর যায় নামাজ পাগড়ি নিয়ে নামাজ পড়ছে, বেস্ট, সবার চাইতে ভালো। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তা শুধু গুডের মধ্যে থাকবো কেন? আমরা বেস্ট হব, আহসান হব, কোনো মতে না। আমরা ভালো মতে করতে চাই, যেটা আমার আল্লাহ চাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আরো জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। যে আলেম কোন মতের মাসলা দেয় আমরা সেই আলেমের মাসলা মানি না, আমরা মানি যে আলেম ভালো মতের মাসলা দেয়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কারণ আমার আল্লাহ চায় ভালো। আল্লাহ চায় কি? জোরে বলেন, আল্লাহ চায় কি? ভালো। এজন্য ভালো করে বুঝবেন, আমল করি কাকে পাওয়ার জন্য? নামাজ পড়ি কাকে পাওয়ার জন্য? রোজা রাখি কাকে পাওয়ার জন্য? হজ করি কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্যই সব কিছু যেহেতু করি, তাহলে আমার আমলটা যাতে ভালো হয় আমার সেইভাবেই করতে হবে। কি কথা বলেন?